সময় হয়ে যাওয়াতে আমরা বসে পড়েছিলাম ঠাকুরের প্রসাদ খেতে। প্রসাদে কিন্তু মেনু খুব সুন্দর হয়েছিল। আমাদেরকে প্রথমেই দেওয়া হয়েছিল ফ্রাইড রাইস, চানা পনির এরকম দেওয়া হয়েছিল, বেগুনি দেওয়া হয়েছিল, ভাত, চচ্চড়ি, ডাল, পায়েস, চাটনি যেমন যেমন থাকে তেমনই ছিল। তো খাওয়া দাওয়া করার শেষে আমার ছোটো মামা বললেন যে বেরিয়ে পড়ো, সবাই বাড়ি চলে যাব, কারণ খুব বেশি দূরত্বের নয়। আর সত্যি কথা বলতে আর সেদিনের পর আর থাকতে পারতামও না, কারণ আমার কলেজ ছিল। সেই জন্য মামার গাড়িতে করে সবাই চলে এলাম। আর যেহেতু মামার বাড়ি আর আমার বাড়ি একই জায়গায়, তো অসুবিধা হবে না, সেই জন্য আমি চলে এলাম, কারণ আমি একাই গেছি তো। আর সঙ্গে কিছু গয়নাও ছিল, তাই একা একা আসাটা খুব ডিফিকাল্ট হতো। গেছিলাম কিন্তু দিদাদের সাথে, আর দিদারা থেকে গেছেন, তাদের বাবার বাড়ি অনেক দিন পর গেছে তো, সেই জন্য কিছুদিন থেকে তারপর চলে আসবে। কিছুদিন বলতে প্রায় 10-12 দিনের একটা ট্যুর নিয়ে এসেছেন দিদারা। তো সেই জন্য আমি আর থাকলাম না, আমার হাজব্যান্ডও আসবে, তো সেই জন্য আমাকে চলে আসতে হলো। আর এটা হচ্ছে তার পরের দিন সকালে বাবা পুকুরে জাল ফেলেছিলেন। আমাদের বাড়িতে নিজস্ব পুকুর রয়েছে, সেখানে জাল ফেলেছিলেন, তবে মাছগুলো খুব একটা বড় হয়নি, তাই এগুলোকে আবার ছেড়ে দেওয়া হয়েছিল। মাছ বিশেষ খুব একটা ওঠেনি, কিন্তু বাবা জাল ফেলেছিলেন অনেকবারই, কারণ গভীর জল ছিল। আর তার থেকেও বড় কথা হচ্ছে আহ, পুকুরের মাছগুলো পাড়ের দিকে চলে গেছিলো, তাও কিন্তু ফেলা হয়েছিল, দু একটা উঠেছিল। আজকের ব্লগটি এতটুকুই, টাটা।